ও বন্ধুরা, প্রথমে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম আমি ভিডিওটা। এটা তো আমার আছে রোজকার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে শুক্রবারের ভিডিও। এখন বাজে 7টা। সমস্ত কাজ হয়ে গেছে। আজকে পুজো টুজো একদম সব কমপ্লিট। শুধু টিফিনে একটু আলু ভাজবো, ভাত আছে, একটু আলু ভাজা করব। আর কালকে তো জানোই এইরকমই প্রবলেম হয়েছে, তো শরীরটা সত্যি চলছে না, ভালো লাগছে না। তো ভাবছি একটু তাড়াতাড়ি রান্না টান্না করে নেবো। আর এত গরম লাগছে এখন থেকেই। জল টল সব ভরা হয়ে গেছে, করতে যখন হবে নিজেকে তো সব করে নিয়েছি। দিয়ে একটু বলি চলো তোমাদের সামনে কথা বলে, নাহলে তো আর কথা বলাই হয় না, সামনে আসতেই পারি না। তাই জন্য এসছি। আমার দুই ছেলে ঘুমাচ্ছে গরমে, রাত্রেবেলা ঠিক করে ঘুমাতে পারে না, এখন ঘুমাচ্ছে। একটু ঘুমাক, ততক্ষণে আমার বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো চলো বন্ধুরা, এখন রাখছি। আর দেখা শুরুতে একটা লাইক করে দিও প্লিজ। তো পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে আলু ভাজাটা বসিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো মেলবো, পেছনে মেলে দেবো। তো দেখো বন্ধুরা, আলু ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজটা দেইনি, পেঁয়াজটা আনা হয়নি, তো পেঁয়াজ দেইনি, পরে পেঁয়াজটা দেওয়া যাবে। একটু দিয়ে ভেজে নেব। আর এই যে দেখো, আনাজটা কেটে নিলাম। সকাল সকাল রান্না করব, একদম ভালো লাগছে না গো শরীরটা কাল থেকে। তো তাই এই যে ডাঁটা কেটেছি, আর এই যে ডাঁটার জন্য আলু বেগুন কেটেছি। আর একটু ডাঁটা দিয়ে মাছ করার ইচ্ছা আছে, দেখি কি মাছটা জানে, বা যাই হোক পরে শেয়ার করব। বেশি আর কিচ্ছু রান্না করব না। তো চলো রাখছি, এখন পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 8টা 58 বাজে। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, বলি চলো তাড়াতাড়ি রান্না করি। এখনও এই ভেন্ডি নিয়ে এসছে। আর দেখো পেঁপেগুলো দেখো, কেউ দিয়েছে কারোর গাছের। এই যে একটু শক্ত শক্ত এরকম ডাসা ডাসা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো রাখছি এখন। বন্ধুরা, ভাতটা উপর দিয়েছি, আর মাছ নিয়ে এসছে। তো এই যে আলু কটা রেখেছি, এই যে সজনাটা দিয়ে সবাই বানায়, তো আমারও ইচ্ছা হলো খেতে। দেখো আমি খাই না খাই, আমার না বানাতে রান্না করতে ভীষণ ভালো লাগে। নতুনত্ব কিছু রান্না করব। তো এই ফার্স্ট আমি সজনে আটা আলু দিয়ে বানাচ্ছি, জীবনের এই প্রথম। কোনোদিন সজনে আটা আলু দিয়ে মাছের ঝোল খাইও নি, আর বানাইও নি। তো চলো, জানি না কেমন হবে, তো বানাই। পরে ভয়েসটা অবশ্যই বলবো, পরে বিকালে জানাবো কেমন হয়েছে। আর এখানে দেখো সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি বানাচ্ছি। এটা খেতে তো দারুণ লাগে। সজনে ডাঁটা আমার প্রিয়, খুব ভালো লাগে খেতে। তো চলো এটা বসিয়ে দিয়ে আমি মাছ কাটবো। আর একটু না জল ঢালা ভাত আছে, ওটা আমি খাবো। আলু ভাজা আছে, আর একটা পেঁয়াজ রেখেছি, কখন খাবো জানি না, তবে বেড়ে রেখেছি। আর এই যে আলু ভাজাটা আছে। আর এই যে মাছ নিয়ে এসছে, 3টা কাটা মাছ আমার 3 জনের জন্য, আমার আর 2 ছেলের জন্য। আর ওর বাবা তো কাটা মাছ খেতে চায় না, তাই এই যে বাটা মাছ নিয়ে এসছে। আম দিয়ে টক বানাতে বলেছে, তো টক বানাবো। চলো মাছগুলোকে কেটে নিয়ে আসি, তরকারিটা বসিয়ে পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, এই যে ছোটো ছোটো মাছগুলো, এগুলো ছাড়াতে না অনেক সময়, খেতে তো বেশি সময় লাগে না, মাছগুলো ছাড়াতেই পুরো আধ ঘন্টা ছাড়াতে ধুতে লেগে গেল। তো আমার ছেলেকে, বড় ছেলেকে বললাম একটু, কড়াইতে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আমি বললাম একটু নাড়ছিল, দিয়ে বললাম একটা টমেটো দিয়ে যে ধুয়ে। তো গোটা একটা টমেটো দিয়েছিল। আর বন্ধ করে রাখলে তো দেরি হবে, তাই জন্য। তো ছোটো ছেলে বলছে মামাকে একটু ম্যাগি বানিয়ে দাও, খাবো। এমনিতে কিচ্ছু খাচ্ছে না, তাই একটু ম্যাগি বসালাম। তো চলো রান্নাটা করে নেই। তো বন্ধুরা দেখো, আমটা খাবে বলে বাজার থেকে 2টো আম কিনে আনছিল, 20 টাকা করে নাকি জানি না। তো তো আমটা না মিষ্টি বেরিয়েছে, আর এটা তো টক হবেই না, এমনি খেতে ভালো লাগবে, কাঁচা মিষ্টি আম আর কি। তো শাঁসটা, শাঁস এটা বীজ হবে, পরে আঠিয়ে হয়। তো তাই জন্য আবার কি করলো, পাশের বাড়ির একজনের গাছ থেকে আম নিয়ে এলো, তো ওটা দিয়েই টক বানাবো, টক খাওয়ার জন্য যখন নিয়ে এসছে। তো তাই চলো সজনে ডাঁটা আলুর ঝোল বানাবো মাছ দিয়ে। তো জানি না কি করতে হয়, ফোড়ন দিতে হয়। যাই হোক আমি পেঁয়াজ ফোড়ন দিলাম, তো আমি বুঝতেই পারছি না এটা কী ফোড়ন দেয়, খেয়ালই করিনি। তো যাই হোক চলো, নিজের মতন করে বানাচ্ছি। ছেলে খাবো তো, তাই বলা কর নেই, যেমন হোক বানিয়ে নিলেই হবে। চলো লবণ দিয়ে দিলাম। তো চলো আলুটাকে একটু ভেজে ভেজে নিই, তারপরে একটু হালকা ভাজা হলে ডাঁটাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তো চলো দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সত্যি সামনে আসতে পারি না, ঠিক মতন কথা বলতে পারি না। আমি সেদিন জন্মদিনে যে ফ্রাইড রাইসটা আমার নষ্ট হয়ে গেছিলো, কষ্ট নিয়ে তোমাদের সামনে বলছিল। আর তোমরাই তো আমার সব কিছু বলো, কার কাছে বা বলবো বলো মনের কথা, কেই বা আমাকে করবে বলো। তো তোমাদের কাছে বলেছিলাম, তোমরা আমার প্রায় বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার মনটা সান্ত্বনা দিয়েছো। তোমাদের কমেন্টগুলো
মনটা ভরে যায়, সত্যি কথা। কষ্টও লাগে খুব, কারণ তোমরা সত্যি কথা তোমরা বোঝোই একমাত্র আমাকে বোঝার মতনই। তাই জন্য তোমাদের কাছে সুখ দুঃখের কথা বলি, মানে নিজে মনটা কতটা হালকা হয় সেটা আমরাই জানি, যারা আমাদের মতন মানুষ আছে যারা। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত সুন্দর সুন্দর সাজেশান দাও তোমরা, ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সত্যি এই চ্যানেল না খুললে আমার এত ভালোবাসার বন্ধু, ভালো ভালো বন্ধুরা পেতামই না কোনোদিনও। চলো ভেজে নিই। তো দেখো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মানে টমেটোটাকে একদম ভেজে নেব, তাই জন্য। আর এখানে একটু স্পিড দিয়ে তো বন্ধুরা এখানে দুটো না টমেটো কেটে নিয়েছি। কি করব বলো তো, টমেটো খাবো, টমেটো খাওয়া খুবই ভালো। আর হচ্ছে একটু মুখে লাগাবো, মুখে লাগালেও স্কিনের পক্ষে টমেটো খুব ভালো উপকারিতা। তো তোমরাও খাবে, দেখবে ভালো। রোজ খেতে পারলে কাঁচা টমেটো মানে পাকা টমেটো এরকম ভালো এমনি। তো হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। আর দেখো টমেটোর বীজগুলো না ফেলে দেবে বন্ধুরা, বীজ খাওয়া ভালো নয়। তো এখানে জিরা বেটেছি শিলে, আর একটু লঙ্কা গুঁড়ো করে মিশিয়ে রেখেছি। মশলাটাকে কষিয়ে নিই চলো। তো দেখো জল দিয়ে দিয়েছি, একটু পাতলা হালকা করে করব। তো দেখো ঝোলটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নিচ্ছি। কে জানে কেমন হবে খেতে। এই ভাবলাম তাড়াতাড়ি রান্না করবো বন্ধুরা, কিন্তু 11:45 বেজে গেল রান্না করতে আর বাসন ধুতে। তো চলো কী কী রান্না করলাম। এটা হচ্ছে মাছ ভাজা রেখেছি ছোটো ছেলের জন্য, তার বাবার জন্য। এটা হচ্ছে ডাল আছে একটু, আর এটা আমের চাটনিটা আছে। আর এই যে সজনের একটা চচ্চড়ি বানিয়েছি, আর মাছের টক বানিয়েছি। ওই ঘরে একটু দিয়ে পাঠালাম মাকে, মা একটু টক খেতে ভালোবাসে, ওই ঘরে তো হয় না টক। আর এই যে দেখো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। জানি না কেমন খেতে হয়েছে, খেলে বলবো পরে বিকালে। তো চলো এখন রাখছি, ভিডিও এডিটিং করব, পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা গরমে দেখো এই যে একটু টমেটো দিয়ে একটু চিনি দিয়ে মুখে লাগাবো। স্কিনটা একদম গেছে যাচ্ছাতা হয়ে, মানে অবস্থা নেই। তো চলো, আর চিনি খুব উপকার স্কিনের জন্য, চিনি আর টমেটো। স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে বন্ধুরা। করবি না, একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়া, আমি এই যে যাচ্ছি। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমি এরকম আঁকছি, আমার ছোট ছেলে আমার সঙ্গে মজা করছে। ওকে বলছি যত ক্যামেরার সামনে আসবি না বাবা, তুই আসলে কমেন্ট বক্স বন্ধ করে দেয়, তুই খালি গায়ে আছিস। ততই দেখো মুখটাকে কেমন করছে, আর আমার খুব হাসি পাচ্ছে, আমি হাসতেছি আর ও মজা করে যাচ্ছে তত আমার সঙ্গে। তো দেখো বন্ধুরা মুখটা কত ফ্রেশ হয়ে গেছে। নিজের স্কিন নিজেকেই কেয়ার করতে হবে, আর ঘরোয়াতে ভালো। তো যে ক্রিমগুলো বেরোয় ওগুলো দিয়ে থেকে ঘরোয়াভাবে করলেই ভালো। আমি এরকম মাঝে মাঝে করি, তো অনেক দিন হয়নি, তাই জন্য মুখটা যেন কত হালকা লাগে। তো শুভ বিকাল বন্ধুরা, দেখো একটু রিলস বানিয়ে করে এমনি শুয়ে ভিডিও দেখছিলাম, তো ঘুমাইনি। আর অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে, ঘুম পাচ্ছে, 4টা বাজলেই ঘুম পায়, কিন্তু ঘুমানো আর হয়নি। তো রান্নাঘরে এসেছি, এখন 5টা বাজে। তো আমার ছেলের দুধ গরম করতে এসেছি, ছেলে খাবে, পড়তে যাবে। আর কি করে ঘুমাবো বলো, মাথার উপর চাপ থাকলে কি আর ঘুমানো যায় বলো? ঘুমানো যায় না, তো কারণ ছেলের পড়া আছে, তো তাই। তো তারপরে দেখো পেঁপে কেটে নিয়েছি, উপরটা পাকা আর নিচটা দেখো কেমন কাঁচা কাঁচা, এইগুলোই ভাল লাগে খেতে। তো চলো পেঁপেটা খাই, এরা তো কেউ খাবে না ছেলে টেলে। তো বন্ধুরা দেখো ছোট ছেলের জন্য ডিমের পোচ বানাতে চলে এসেছি, ও খাবে বলছে, ডিমের পোচ খাবো, তো বানাতে এসেছি। আর আমি তোমাদেরকে বলছিলাম যে ভুলেই গেছি যে কেমন হয়েছে তরকারিটাই। জীবনের প্রথম তো তরকারিটা খেলাম বানিয়ে, সজনে ডাঁটা আলু মাছ দিয়ে, কোনো দিনও খাইনি, এই ফার্স্টই করলাম, ফার্স্টই খেলাম, ভালোই লাগছিল। আমার ছেলেও বলছে, ওর বাবা সবাই বলছে ভালোই হয়েছে। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার শরীর ভালো নয় না কিসের জন্য জানি না, আমার কিন্তু খুব গা গুলাচ্ছিল খেতে খেতে, মানে সজনে ডাঁটা জানি না কেন, জানি না তরকারিটা খেতেই আমার ভীষণ গা গুলাচ্ছিল, যেন মানে খেতেই পারিনি মনে হয় লাস্টে। যাই হোক, তো কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো কোনো দিন খাইনি তো মনে হয়, তাই জন্য মনে হচ্ছিল। যাই হোক, একটা হবে কোনো কিছু। গরমে জল ঢালা ভাত রেখেছি বন্ধুরা, প্রচুর গরম। তো আমার ছোট ছেলের জন্য আর কুকুরটার জন্য শুধু শুকনো ভাত রেখে আর জল ঢেলে দিয়েছি ভাতে। এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মুসুরের ডাল বেটে নিয়েছি, তো ভিজিয়ে রাখছিলাম। তো মুসুরের ডালের বড়া খেতে দারুণ লাগে, তোমরা যারা খাও তারা জানো, তো যারা বানিয়ে খাওনি তারা একদিন বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে কিন্তু। আর দেখো একটা
ডিম দিয়ে দিচ্ছি, তা এর স্বাদটা আরও দুর্দান্ত হবে। এর স্বাদটা তো আরও দারুণ হবে, দ্বিগুণ একদম। ডিম দেওয়া মানে ডিমের স্বাদ তো হবেই না, দারুণ লাগে। একবার এইভাবে বানিয়েই খাবে তোমরা, দেখবে খেতে কিন্তু সুপার। হলুদ দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো করে মেখে নিচ্ছি, আর এটা হাত দিয়ে মাখলেই ভালো হয়, কারণ পেঁয়াজগুলো তো একসঙ্গে কেটেছি, আর পেঁয়াজ কাটতে প্রচুর কষ্ট হয় আমার, প্রচুর ঝাঁঝ পেঁয়াজগুলো, একদম চোখ দিয়ে নাক দিয়ে সব জল চলে এসছে। তাই জন্য পেঁয়াজগুলোকে একটু যেমনভাবে বড় বড় করে কেটেছি, ওটাকে হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ছোট করে কাটলেই ভালো হতো। তো যাই হোক, চলো বড়াটা বানিয়ে নেই, টেস্টি টেস্টি বড়া। আর বড়াটোরা কী বলো তো বন্ধুরা, একটু আঁচ কমিয়ে ভাজতে হয়, তো এটা সবাই জানো, আমি বলে দিলাম একবার। তাহলে আঁচ কমিয়ে ভাজলে কি বড়াগুলো মচমচা হবে আর মুচমুচে হবে, আর খেতেও দারুণ লাগবে। তো দেখো বন্ধুরা, বড়াগুলো হয়ে গেছে, টেস্টি টেস্টি খেতে, হ্যাভি টেস্টি টেস্টি হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর সবাই জল ঢালা ভাত খাবে, এই যে বড়া হয়ে গেছে। তো আমার তো জল ঢালা ভাত ভালো লাগে না, বাধ্যগত খেতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, টাটা।